আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। সকালবেলায় সবাই তো বেলে শাক তোলার জন্য সবজি বাগানে চলে এসেছি। সবজি বাগানে অনেক বেলে শাক হয়েছে, তো সবাই মিলেই তুলে নিচ্ছি। ভেবেছিলাম আগামীকাল তুলে তারপরে খাবো, কিন্তু সজীব বলছে না আজকেই খাবো। দুপুরে রান্না করতে বলল, তো টাকি মাছ দিয়েই রান্না করা হবে। সেজন্য শাকগুলো তুলে এনে আমরা সবাই মিলে বেছে নিয়েছি। এরপর তো সজীব বাজারে গিয়েছিল, বাজার থেকে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে। আর এখন তিন যাকে ডেকে বলতেছে যে এখন সব মাছগুলো খুব তাড়াতাড়ি কেটে নেওয়ার জন্য। তো ভাবি তো মাছগুলো ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছে এক এক করে, আর সব মাছগুলো আমরা তিন যা মিলেই কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে এখন বড় মাছটাকেই নামিয়ে নেওয়া হয়েছে। এটাকে কী মাছ বলেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের এখানে ব্রিকেট মাছই বলে, তো আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে পুঁটি মাছ আছে, তারপরে শোলটাকি আছে, আর এখানে আছে ফলি মাছ, তারপরে কই মাছ, পুঁটি মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। চিংড়ি মাছও আছে এখানে, মানে কিছু পাঁচমিশালি মাছ আছে। আর হচ্ছে মলা মাছ আছে, এখানে শিং মাছও কিন্তু আছে, রয়না মাছ, মানে ট্যাংরা, বাই, মানে অনেক ধরনের মাছ আছে। এগুলো সব কিছু কিন্তু এই যে ছোটো মাছগুলো দেখছেন এগুলো কিন্তু নদীর মাছ। তো নদীর মাছ বলেই কিন্তু ও নিয়ে এসেছে। আর আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ অনেক মাছ কেনা হয় বাজারের সময়, যেহেতু আজকে বাজারের দিন, তো আজ কিন্তু অনেক মাছ নিয়ে আসা হয়েছে। আর এখন খুব তাড়াহুড়ো করেই আমরা মাছগুলো কেটে নিচ্ছি। আমি তো পুঁটি মাছগুলো কেটে নিচ্ছি, আর ভাবি আর জাহেদা বাকি মাছগুলো কেটে নিচ্ছে। যেহেতু অনেকগুলো পুঁটি মাছ নিয়ে এসেছে, এগুলো কাটতেও তো অনেক সময় লাগবে। তো ভাবিকে এবং জাহেদাকে বললাম তোমরা অন্যান্য মাছগুলো কেটে নাও, আর আমি পুঁটি মাছগুলো কেটে নেই। তো এখন আমি পুঁটি মাছগুলো কেটে নিচ্ছি, আর প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। সবাই তো এখানে বসে আছে, মাছ কাটাকাটি দেখছে, সজীবও কথাবার্তা বলছে। তো সোনিয়াকে ফোন করেছে আসার জন্য, সবাই অনুরোধ করলাম। ও বলল যে এখন আর আসবে না, কিছুদিন আগে যেহেতু চলে গিয়েছে এখন আর আসতে চাইছিল না, তাই আসবে না। ও আবার অনেকগুলো ছোট মাছ কিনে রেখেছে সজীবের জন্য, তো সেই মাছগুলো সাব্বিরকে দিয়ে পাঠিয়ে দিবে সেটাই বলছিল। আমাদের এই মাছগুলো কাটাকাটি করতে করতে না অনেক সময় পার হয়ে গিয়েছিল, প্রায় 12টা, 12:30টার মতন বেজে গিয়েছিল। আর এক এক ভাগ মাছ আমরা কেটে দিচ্ছিলাম, আর শ্রাবণী একাই কিন্তু মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল। ওর কিন্তু অনেক কষ্ট হয়েছে, যেহেতু কলে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। শশী এবং ঐশীও কিন্তু ওকে কল মানে চেপে দিতে সাহায্য করেছিল। তো সবাই মিলেই কিন্তু আমরা হাতে হাত লাগিয়ে কাজগুলো করে নিয়েছিলাম। আর এখন কিন্তু সজীব রান্নাঘরে চলে এসেছে আমাদের সবার জন্য খিচুড়ি রান্না করার জন্য। তো ও বলছিল যে খিচুড়ি রান্না করে নেবে। তো আমরা কিন্তু আবার সজীবের হাতের খিচুড়ি বা যে কোনো রান্নাবান্না খেতে ভীষণ ভালো লাগে, ও কিন্তু খুব সুন্দর রান্নাবান্না করতে পারে। তো বলছিলাম যে ওকে খিচুড়িটা রান্না করার জন্য, তাই ও রান্নাঘরে চলে এসেছে, রান্নাবান্না ওর মন মতন করেই করে নিচ্ছে। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আর সবাই কিন্তু খেয়েছি আমরা ওর হাতের এই খিচুড়ি, খুব ভালো করে কিন্তু ও রান্নাবান্না করতে পারে। সজীব যখন বাড়িতে আসে ছুটিতে, তো সবাইকে নিয়ে কিন্তু বেশ আনন্দে ও দিনগুলো পার করে। আর যারা চাকরি করে তারা যখন বাড়িতে আসে তো সবার কাছে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু এরা চাকরিতে দূরে থাকে। আর যখন বাড়িতে আসে তখন কিন্তু সবার কাছেই ভালো লাগাটাই স্বাভাবিক, তাই না? তো ও যেহেতু ছুটিতে এসেছে, তো ওর ছুটিও প্রায় শেষ, যেহেতু রূপসানার সিজারের ডেট 2 তারিখে দিয়েছে, তাই ভাবিকে নেওয়ার জন্যই সজীব এসেছে। তো ভাবিও প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর সজীব যেহেতু বাড়িতে এসেছে, ওকে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খাওয়ানো, তারপরে
মানে রান্না বান্নাই ব্যস্ত থাকে ভাবি সব সময়ের জন্যে, যে ও কোনটা পছন্দ করে, কি খাবে না খাবে সেটা নিয়েই ভাবি কিন্তু ব্যস্ত। আর আমরা যে দুই যা ব্যস্ত না ভাবির সাথে, তার সাথে সাথেই কিন্তু আমরাও টুকটাক যতটুকু পারছি কাজে হেল্প করছি। তো তিন যা মিলেই কিন্তু টুকটাক কাজ বাজ একসঙ্গে করে নিচ্ছি। তো সজীব বলছিল যে আমাদের হাঁড়িটা এক হয়ে গেলে ভালো হয়। তো বলছিলাম যে হ্যাঁ, করলে তো ভালোই হয়, তাহলে আমরা হাঁড়ি আবার এক করে ফেলি, তাহলে তো মন্দ হয় না। তো এটা সেটা বলে কিন্তু আমরা কথা বলছিলাম। তো সজীব এখানে খিচুড়ি রান্না করছে, আমরা যে কখন খাবো জানি না। আমরা কিন্তু এখনও মাছ কাটাকাটি করছি, আর ওই দিক থেকে কিন্তু খিচুড়ি রান্না করে নিচ্ছে। ও সব মশলা উপকরণগুলো ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছে, আর এখন অল্প পরিমাণে পানি দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এতক্ষণ তো ও বাটা মশলা ভালো করে কষিয়ে নিয়েছে, আর এখন গুঁড়া মশলা উপকরণগুলো দিয়ে দিচ্ছে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু ভালো করে এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। ও কিন্তু প্রতিবার যখন আসে তখন কিন্তু আমাদের সবাইকে রান্নাবান্না করে খাওয়ায়। তারপরে আবার বাহিরে গেলে সেখান থেকে আমাদের সবার জন্য বাড়তি খাবারও কিনে নিয়ে আসে। তারপরে সবাই মিলে একসঙ্গে আমরা আনন্দ করে খাওয়া দাওয়া করি। বেশ ভালোই দিনগুলো মানে কাটাই আমরা সবাই। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন চাল ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ও নেড়েচেড়ে ভেজে নেবে। তারপর ওর পরিমাণ মতো করেই পানিটা দিয়ে দেবে। মাছগুলো তো কেটে নিচ্ছিলাম আমি, কিন্তু পুঁটি মাছ ছাড়া বাড়তি যে মাছগুলো ছিল কোনোটাই কাটতে পারিনি, কারণ পুঁটি মাছ কাটতে কাটতেই দুই যা মিলে সব মাছগুলো কেটে নিয়েছে, শুধু বড় মাছটাই আমার জন্য রেখে দিয়েছিল। তো সেই বড় মাছটাই কিন্তু আমি কেটে নিয়েছি। খুব ভয় লাগছিল যে কাটতে পারবো কি না জানি না, তারপরে কিন্তু অনায়াসে কেটে নিতে পেরেছি। বড় মাছ আনা হলে না বেশিরভাগ আমারই এখন কাটা পড়ে আর কি। তো এখন শিখে গেছি, তো মাছ কাটতে কাটতেই কিন্তু এখন শিখে গেছি। তো যাই হোক, এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিন্তু খিচুড়িটা রান্না করা হচ্ছে। আর এখন সজীব কিন্তু জলপাইয়ের যে আচারটা ভাবি করে রেখেছে সেটাই এখন দিয়ে দিচ্ছে। আর খিচুড়িটা কিন্তু এই জলপাই আচারের কারণে অনেকটাই মজাদার হয়েছিল। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। আর আমার ছোট মেয়েরও কিন্তু খিচুড়ি খুবই পছন্দ। তো ও বলছিল যে যাক, খিচুড়িটা রান্না করে ভাইয়া ভালোই করেছে, যেহেতু খিচুড়িটা আমার পছন্দ। তো বললাম যে খাও, সব খেয়ে ফেলো, সমস্যা নাই। তো যাই হোক, সকালে নাস্তা তো রেডি, সবাই তো খাওয়া দাওয়া করে নিয়েছে। রান্না করা তো বসিয়ে দিয়েছে ভাবি, জায়দা বাটাবাটি কাজে করে নিচ্ছে। আর এখন ভাতের চাল ধুয়ে দিয়েছে, আর ভাবি তো কাটাকাটি করে নিচ্ছে। পালং শাক আনা হয়েছে সবজি বাগান থেকে, তো চচ্চড়ি করা হবে। আর মাছের বড় মাথা এবং মাছ সহকারে ভাবি ভুনা করে নেবে। তো সজীব বলছিল আমাকে রান্না করার জন্য, তো আমি আর রান্না করিনি, বললাম যে না ভাবি রান্না করলেই হবে। তো রান্না বান্না কমপ্লিট। আমি তো শশীকে নিতে এসেছি, ও তো গোসল করতে চলে এসেছে, অনেকক্ষণ হয়েছে, কেন আসছিল না। তো নদীর পাড়ে এসে দেখি ও এখনও গোসল করেনি, দাঁড়িয়ে ছিল, একা একা ভয় পাচ্ছিল। তো আমি দাঁড়িয়ে আছি, আর এখনও গোসলটা করে নিচ্ছে। তো ও যে এত সুন্দর সাঁতার কাটতে পারে তা তো জানি না, প্রতিদিন তো মিমের সঙ্গেই গোসল করে। তো পুরোপুরি কিন্তু সাঁতার কাটা শিখে গেছে, ও ডুব দিয়ে দিয়ে সাঁতার কাটে। আর এখন মাথা উঁচু করেই কিন্তু সাঁতারটা পুরোপুরি শিখে গেছে আলহামদুলিল্লাহ। খুব ভয় পাচ্ছিলাম যে সাঁতার কাটা শিখতে পারবে কিনা, তো দেখি সাঁতার কাটা শিখে গেছে। আর প্রতিদিন কিন্তু একা একাই গোসল করতে আসে মিমকে নিয়ে। আজ যেহেতু মিম আসেনি, তাই ও একাই চলে এসেছে, তাই আমি আবার ওকে নিতে এসেছি। বললাম যে একটু তাড়াতাড়ি উঠে পড়ো, সবাই বসে আছে, রান্না বান্না শেষ হয়েছে, এখন গেলেই আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। তো ও গোসলটা করে এখন ওর জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। এরপর তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। রান্নাবান্নাগুলো এত মজাদার হয়েছে কি বলবো, খুব ভালো হয়েছে। তো বড় মাছ রান্না করেছে, আর পুঁটি মাছ দিয়ে, পালং শাক দিয়ে, আর কিছু সবজি দিয়ে ভাবি চচ্চড়ি করে নিয়েছে।
সবাই একসঙ্গে খেতে পেরে ভীষণ ভালো লাগছে, তবে খুব খারাপ লাগছে। ভাবি তো চলে যাবে ঢাকায় ১ মাসের জন্য। তো সজীব বলছিল যে মা ১ মাস থাকবে। তো বললাম যে আল্লাহ, আমরা তাহলে কিভাবে থাকবো বাড়িতে? ভাবিকে ছাড়া বাড়িতে ভালো লাগবে না। তো ভাবিকে বলছিলাম যে ভাবি, রূপসানা যখন সুস্থ হয়ে যাবে ওকে নিয়ে এবং তান্হাকে নিয়ে যেন বাড়িতে আসে, কারণ তান্হা কিন্তু অনেক দিন হলো বাড়িতে আসে না। যেহেতু আমার তান্হা বোনিটা অনেক দিন হলো বাড়িতে আসে না, তো সজীবকে এবং ভাবিকে খুব অনুরোধ করছিলাম এবং বারবার বলছিলাম যে তোমরা ওদেরকে নিয়ে এসো, রূপসানা একটু সুস্থ হলে তান্হাকে সহকারে যেন নিয়ে আসে। তা না হলে রূপসানা যদি আসে তান্হাকে আবার ও নানুর বাসায় পাঠিয়ে দেবে, ও নানুর সঙ্গে চলে যাবে। তাই বলছিলাম যে এবার যেন তান্হাকে নিয়ে আসে, আমরা সবাই মিলে দেখাশোনা করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো সজীব বলছিল যে দেখা যাক, পরে সিদ্ধান্ত নেব। আর ভাবি যেহেতু ১ মাস থাকার চিন্তা ভাবনা করেছে, তো এখনও কোনো কিছু বলা যাবে না, পরেরটা পরের চিন্তা ভাবনা। তো আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খুব ভালো লেগেছে চচ্চড়িটা খেতে, আর অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের খেতে খেতে। বড় মাছের মাথাটা আমাদের ৩ জাকেই ভাগ করে দিয়েছে। আমরা ৩ জা মিলেই কিন্তু খেয়েছি, কেউ কিন্তু ভাগে পায়নি। ৩ জা মিলেই কিন্তু খুব মজা করে খেয়েছি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরাই শুধু পিছনে পড়ে গেছি খেতে খেতে, যেহেতু বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর অনেকগুলো মাছ কেটেছি, এগুলো কাটতে কাটতেও তো সময় লাগে, তাই না? বিকেলের যত কাজ ছিল আমাদের ৩ জায়ের, সব কাজগুলো কমপ্লিট করে এখন সন্ধ্যার সময় আমরা মানে পিঠা বানানোর জন্য বসে পড়লাম। আর এখানে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, আর ভাবি কিন্তু ভাপা পিঠা বানিয়ে নিচ্ছে। সজীব গরম গরম খেয়ে নিচ্ছে। আগামীকাল যেহেতু ওনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করবে, তো যার কারণে পিঠা বানিয়ে নিয়ে যাবে রূপসানার জন্য। সব ধরনের পিঠা বানিয়ে খাওয়ানো হয়েছে সজীবকে, শুধু ভাপা পিঠাটাই বাকি ছিল বানানোর জন্য। তো রূপসানার জন্য নিয়ে যাবে, আর বাড়ির সবাই মিলে পিঠা খেয়ে নেব আমরা সবাই একসঙ্গে। পরের দিন সকালবেলায় সবাই তো রেডি হয়ে গেছে, ঢাকায় উদ্দেশ্যে রওনা দেবে। তো তার আগে যা যা নেওয়ার সব কিছু এখন গুছিয়ে নিচ্ছে। এখানে অনেকগুলো মাছ আছে, রূপসানার জন্য ছোট মাছ কিনে আনা হয়েছিল, সেইগুলোই আমরা সবাই কেটে ধুয়ে নিয়েছি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে দুধ আছে, আরও টুকিটাকি যেগুলো নেওয়ার দরকার, তো সব কিছুই কিন্তু গুছিয়ে নেওয়া হচ্ছে। আর বাবুদের জন্য সরিষার তেলও নেওয়া হচ্ছে, একদম খাঁটি সরিষার তেল, তো ভাঙিয়ে আনা হয়েছে। তো অনেক কিছুই নেওয়া হচ্ছে, সব কিছু তো আর বলা যায় না। তো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেইগুলোই এখন গোছানো হচ্ছে এক এক করে। ভাবি যেহেতু যাচ্ছে, বাড়িটা তো একদমই ফাঁকা হয়ে গেল। দাদাও যাচ্ছে, সবাই যেহেতু চলে যাচ্ছে, আমরা শুধু ২ যাই বাড়িতে আছি, আর আমাদের ছেলে মেয়েরা রয়েছে। আর ভাবি না থাকলে বাড়িটা একদমই ফাঁকা হয়ে থাকে, ভালো লাগে না। তো তিনিও বেশি দিন থাকবে না, তো যেই উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্য হয়ে যাওয়ার পর সবাইকে নিয়ে আশা করছি ভাবি ভালোভাবেই চলে আসতে পারবে। তো এখানে সজীব কিন্তু মাছের যেই বক্সটা আছে সেটাই কিন্তু এখন খুব সুন্দর করে বেঁধে নিচ্ছে, আর এখন গাড়িতেই কিন্তু রাখা হচ্ছে। বাড়ি থেকে যদি গাড়িতে করে কোনো কিছু নেওয়া হয় তাহলে কিন্তু সুবিধা হয়, আর তা না হলে কিন্তু ভেঙে ভেঙে গেলে না অনেক অসুবিধে হয়ে যায়, অনেক জিনিসপত্র নিতে গেলে না খুব ঝামেলার মনে হয়। আর বাড়ি থেকে গাড়িতে করে সব কিছু নিয়ে গেলে অনেকটাই সুবিধা হয় আর ঝামেলা মুক্ত হয়। ভাবি কিন্তু খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছে, তারপর এমনিতেও তো সবারই ঘুম থেকে ওঠা হয় খুব সকালে, কিন্তু আরও আগে ওঠা হয়েছে। সকালে রান্নাবান্না করেছে, সকালে তার অনেক কাজগুলো গুছিয়ে নেওয়ার যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছে, আর আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে তার কাজগুলো। আর শ্রাবণী তো আছেই, ও একাই ১০০, পুরো বাড়িটায় খুব সুন্দরভাবে পরিপাটি গুছিয়ে রাখার জন্য। শ্রাবণীর মতো মেয়ে একটা হলেই যথেষ্ট, ২টার প্রয়োজন নেই। ও কিন্তু খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে পরিপাটি করে কাজ করতে পারে।
গাড়ির মধ্যে কিন্তু সব জিনিসপত্র রাখা হয়েছে, সব কিছু ওকে। এখন শুধু বিদায়ের পালা, সবাইকে এখন বিদায় জানাবো। তো সবাই কিন্তু গাড়িতে উঠে পড়েছে। আর এখন ভাবি শ্রাবণী মানে ওকে মানে বুঝিয়ে যাচ্ছিল। শ্রাবণী তো কান্নাকাটি করছিল, ভাবিও কান্নাকাটি করছিল, আমরা সবাই কিন্তু কান্নাকাটি করছিলাম, যেহেতু ভাবি যাচ্ছে, মনে হচ্ছে সারা বছরের জন্য যাচ্ছে, এমনই একটা অবস্থা। আমাদের কিন্তু এমনই হয় যে কেউ কোথাও গেলে না খুব খারাপ লাগে এবং কষ্ট লাগে। তো ভাবি এখন এই যে যাচ্ছে, অনেক খারাপ লাগে সত্যি। বিদায়ের বেলায় না সবার কাছেই কিন্তু খুব খারাপ লাগে, এটাই স্বাভাবিক। ভাবি তো আর সারা জীবনের জন্য যাচ্ছে না যে সেখানে তিনি থাকবেন, তিনি তো আবারও চলে আসবেন। কিছুদিনের জন্য শুধু যাচ্ছেন, তারপরে আবার চলে আসবেন। শুধু মাঝের কয়েকদিন ভাবিকে পাবো না, এটাই। তো সবাই গাড়িতে উঠে পড়েছে, এখন সবাই বিদায় জানাচ্ছে। তো ভাবিকে বললাম যে কোনো চিন্তা করবা না, ফোনে আমাদের সবার সঙ্গে কথা বলা হবে, আর নিশ্চিন্তে থাকো, বাড়ির দিক থেকে কোনো সমস্যা, উপরে আল্লাহ, কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তো আমরা সব কিছু দেখে রাখবো, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আর ফোনে সব সময়ের জন্য আমাদের কিন্তু কথা তো চলবেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।